রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বর্ষে প্রবেশের পর কিয়েভের জন্য সবচেয়ে কঠিন সময় শুরু হয়েছে। পশ্চিমা বিশ্বের সাহায্যের আশায় থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এখন এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি। একদিকে রাশিয়ার অব্যাহত সামরিক চাপ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কৌশল। দুই পরাশক্তির মাঝে পড়ে ইউক্রেন কার্যত নাজুক অবস্থায় রয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় রাতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এটি এক সপ্তাহের ব্যবধানে হোয়াইট হাউসে তৃতীয় কোনো রাষ্ট্রপ্রধানের সফর। তবে বৈঠকটি শুরুতেই সৌজন্যমূলক থাকলেও কিছুক্ষণের মধ্যেই তা উত্তপ্ত বাক্য বিনিময়ে রূপ নেয়। বিশ্লেষকদের মতে এটি ইউক্রেন সংকটকে আরও ঘনীভূত করেছে। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও জোরালো সমর্থনের আশায় ছিলেন জেলেনস্কি। কিন্তু বৈঠকের পরিস্থিতি ছিল একেবারেই উল্টো। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনায় বসলেও ইউক্রেনকে তাতে অন্তর্ভুক্ত করেনি। ট্রাম্প বরং ইউক্রেনের সঙ্গে একটি খনিজ সম্পদ চুক্তি করতে চাপ সৃষ্টি করেন, যা অনেকটাই ব্ল্যাকমেইলের মতো ছিল। এদিকে ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কিকে একনায়ক বলে অভিহিত করেছেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধাক্কা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া একসঙ্গে জাতিসংঘে একটি প্রস্তাব পাশ করেছে, যেখানে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের জন্য তারা দায়ী নয়। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এখন ইউক্রেনের প্রতি তার অবস্থান শিথিল করেছে। বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই পশ্চিমা জোটের দুর্বলতার অপেক্ষায় ছিলেন। এখন সেই ফাটল স্পষ্ট হয়ে উঠছে। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাকবিতণ্ডা সেই সুযোগ এনে দিয়েছে। জেলেনস্কির প্রশাসনও কিছু কৌশলগত ভুল করেছে। প্রথমত, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ সম্পদ চুক্তির প্রস্তাব দেয়, যার মাধ্যমে ওয়াশিংটনকে ইউক্রেনের পক্ষে আরও শক্ত অবস্থান নিতে বাধ্য করা যেত। দ্বিতীয়ত, ট্রাম্পের শক্তির মাধ্যমে শান্তি নীতির উপর অতি নির্ভরশীল তাদের জন্য বিপদ ডেকে এনেছে। ট্রাম্পের দীর্ঘমেয়াদে নীতিগত পরিবর্তন কী হতে পারে তার ইঙ্গিত ইতোমধ্যেই মিলেছে। ট্রাম্প মনে করেন শান্তি মানে শুধু যুদ্ধের দৃশ্য টেলিভিশনের পর্দা থেকে সরিয়ে ফেলা, বাস্তবে যুদ্ধ বন্ধ করা নয়। তিনি এমন একটি যুদ্ধবিরতি চান যাতে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রাম্পের অর্থনৈতিক স্বার্থ। 2019 সালে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে জেলেনস্কির উপর চাপ প্রয়োগের পর ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই ক্ষোভ এখনও রয়ে গেছে। তবে সবচেয়ে রহস্যজনক হল পুতিনের প্রতি ট্রাম্পের বিশেষ দুর্বলতা। ট্রাম্প প্রায়ই রুশ প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি সমর্থন করেন এবং বিশ্বাস করেন যে বিশ্ব নীতি পরিচালিত হওয়া উচিত শক্তিশালী কয়েকটি দেশের নেতাদের দ্বারা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের সঙ্গে ইতিবাচক বৈঠক করেছেন, কিন্তু জেলেনস্কির ক্ষেত্রে বিষয়টি উল্টো হয়েছে। অনেকেই মনে করছেন এটি ছিল একটি রাজনৈতিক অ্যাম্বুশ, যেখানে ইউক্রেনীয় নেতা কার্যত পরাশক্তির কূটনৈতিক ফাঁদে পড়েছেন। 3 বছর আগে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক হামলা চালিয়েছিল। এখন এই যুদ্ধ সবচেয়ে অনিশ্চিত পর্বে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের আনুগত্য হারিয়ে ইউক্রেনকে কঠিন এক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।